আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কান আছে, যাদের চোখ আছে, এরা কান এবং চোখ, দৃষ্টিশক্তি এগুলি থাকার পরেও নেই আর অন্যায় দুইটা জিনিসকে যারা পার্থক্য করে না, আল্লাহ তাদেরকে বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ার। এরপরে শব্দের শেষে বললেন বালহুম আদল, বরং এর চাইতেও খারাপ। আজ আমার সমাজের ভিতরে অন্যায় দেখার পরেও যারা অন্যায়কে মেনে নেয় না, বরং যারা অন্যায়কে সাপোর্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন এরা চতুষ্পদ জানোয়ার, বরং এর চাইতেও খারাপ। এখন যে কোনো দলের নেতা কর্মী হোক না কেন, যে কোনো ধরনের মানুষ হোক না কেন, যেই ব্যক্তি কোনো অন্যায় করবে আমাদেরকে সেইটা অন্যায় বলা লাগবে। যেই ব্যক্তিটা নেই কোনো কাজ করবে সেটাকে আমাদেরকে সাপোর্ট করা লাগবে। এজন্য আমার ভাইয়েরা, বিগত দিনে আমরা দেখেছি এই দেশের ভিতরে দলীয় বিচার হয়েছে, তার মানে দলের পক্ষে থাকলেই হয় মুক্তিযোদ্ধা, আর দলের বিপক্ষে হয়ে গেলে রাজাকার। কথা বলেন, আমরা এটাই দেখেছি, দলের পক্ষে থাকলে হয় মুক্তিযোদ্ধা। বিচার করার সময় দল রাজনীতি দেখে বিচার হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলেন যারা নেইকে নেই বলে না আর অন্যায়কে অন্যায় বলে না, এরা পশুর চাইতেও খারাপ, এরা পশুর চাইতেও খারাপ। এই কথা কার? এজন্য সেই সূরাতুল আনআম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং এই জমিনটা সৃষ্টি করেছেন। 7 তবক আসমান আর নিচের যেই বিস্তীর্ণ জমিন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা। এরপরে তিনি সৃষ্টি করেছেন জাআলায যুলুমাতি ওয়ান নূর, তিনি অন্ধকার সৃষ্টি করেছেন, আবার তিনি অন্যর আলো সৃষ্টি করেছেন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, আল্লাহ বলেন আর যারা কাফির তারা কেন আমার সৃষ্টি সম্পর্কে আরেকজন রবকে সমকক্ষ মনে করে? তার কারণ এগুলি তো রব্বুল আলামিন এককভাবে সৃষ্টি করেছেন। আল্লাহর কুদরতি হাত দ্বারা এই আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। ও পৃথিবীবাসী, তোমরা আসমানের দিকে তাকায় দেখো, যে আসমান রব্বুল আলামিন খুঁটি ছাড়া সৃষ্টি করেছেন, খুঁটি ছাড়া দাঁড় করিয়ে রেখেছেন। যে রব্বুল আলামিন এই জমিনটাকে একেবারে শূন্যের উপর রেখে দিয়েছেন। এই পুরো পৃথিবী সৃষ্টির আগে পুরো পৃথিবী এইরকম ছিল না। পুরো পৃথিবী একটা সমুদ্র ছিল। এই সমুদ্রের পানির ঘূর্ণীয়মান যে চক্কর ছিল, ঘূর্ণীয়মান পাকের ভিতরে মাঝখানে ফেনার সৃষ্টি করে সেখান থেকে রব্বুল আলামিন পুরো পৃথিবীটা জমিন সৃষ্টি করেছেন। আর আসমান, চন্দ্র, গ্রহ, নক্ষত্র এগুলিকেও রব্বুল আলামিন এক জায়গায় পঞ্জীভূত করে রেখেছিলেন। পঞ্জীভূত করে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে অর্ডার করেছেন, ও সূর্য, ও চন্দ্র, ও আসমান, তোমরা যার যার কক্ষপথে তোমরা প্রবেশ করো। এজন্য আসমানের জায়গায় আসমান চলে গেলেন, চন্দ্রের জায়গায় চন্দ্র চলে গেলেন, সূর্যের জায়গায় সূর্য চলে গেলেন। যার যেখানে যাওয়ার দরকার সেখানে নির্দিষ্ট কক্ষের ভিতরে আলাদা আলাদা হয়ে গেলেন। আমাদের মাথার উপরে আমরা যেই সূর্যটা দেখতে পাই, এই সূর্যটা আমাদের মাথার উপর থেকে কোটি কোটি গুণে আমাদের এই পৃথিবীর চাইতে সূর্য বড়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই সূর্য থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আলো দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। আর জোরে বলেন আল্লাহু আকবার।
তিনি তো সেই পবিত্র সত্তা, যিনি আমাদের মাথার উপরে সূর্যটাকে আলোক দীপ্তমান করেছেন আর চন্দ্রটাকে আল্লাহ দীপ্তিমান করেছেন। সুবহানাল্লাহ। এই সূর্যের আবার একটা মুখ নয়, এই সূর্যের 12টা মুখ রয়েছে। এই 12 মুখের ভিতরে একটা মুখ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জমিনের ভিতরে আলো প্রদান করেন, তাও আবার পরিপূর্ণ আলো দেন না। পুরো আলো যদি দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দিতেন, এই পুরো পৃথিবীর কোনো মানুষ থাকতে পারতো না, পশু পাখি গাছপালা কোনো কিছুই বাঁচতে পারতো না, সবগুলি পুরে ছারখার হয়ে যেত। তাহলে বলবেন আলোটা আসে কিভাবে? বিজ্ঞান এবার প্রমাণ করেছে এই আলোর মুখের উপরে বিভিন্ন প্রকার ছাঁকনি রয়েছে, যেই ছাঁকনিকে বলা হয় অ্যাটোস্ফিয়ার, ট্রাফোস্ফিয়ার। এই ছাঁকনিগুলির কাজ হলো ওই সূর্য থেকে আলোটা পরিশোধন করে, পিউরিফাই করে, পরিষ্কার করার পরে এই আলোগুলি যতটুকুন দুনিয়াতে বান্দা বান্দিদের জন্য প্রয়োজন হয়, রব্বুল আলামিন ততটুকুন আলো দুনিয়ার জমিনে বান্দা বান্দিকে আল্লাহ রব্বুল আলামিন দান করে থাকেন। এজন্য আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। আল্লাহ রব্বুল আলামিন এই কারণেই বললেন সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। কাফেররা কি দেখে না? কাফেররা কেন আমার সৃষ্টি নিয়ে তারা আমার সৃষ্টি সম্পর্কে আমার সাথে তুলনা করে? এই সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যেভাবে সৃষ্টি করেছেন, বলেন তো এই সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে? তিনি আবার আমাদেরকেও সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা ক্বাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুবহানাল্লাহ কোন? তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা ক্বাদা আজালা, এরপরে তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতুরুন। আর তার কাছে আরেকটা কাল আছে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে একটা কালে পাঠায় দিয়েছেন, তার কাছে আর একটা কাল আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারপরেও তোমরা কেন সন্দেহ করো? আমার ভাইরা, এই দুইটা আয়াতের সরল অনুবাদ আপনাদেরকে বললাম, এখন একটু ব্যাখ্যার দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আয়াতের ভিতরে ওয়াজআলাজ যুলুমাতি ওয়ান নূর, এই দুইটা শব্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলেছেন আমি অন্ধকার তৈরি করলাম। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি এই জুলুমাত মানে এখানে ব্যাখ্যা দিয়েছেন বেশ কয়েকটা। এক নম্বরে ব্যাখ্যা হলো এই জুলুমাত মানে রাতের অন্ধকার। এরপরে ব্যাখ্যা দিয়েছেন এই জুলুমাত মানে মানুষের তৈরি করা আইন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন। এই জুলুমাত মানে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এই কিতাবটা নাজিল করলাম মানুষদের জন্য। কেন? কারণ অন্ধকার থেকে টেনে টেনে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ কোন? তাহলে কোরআন নাজিল করেছেন আল্লাহ অন্ধকার থেকে টেনে টেনে মানুষদেরকে বের করে আনার জন্য কোরআনটা নাজিল করেছেন। তার মানে এখানে জুলুমাত শব্দের অর্থ অন্ধকার। এই আয়াতে কারিমার ভিতরে জুলুমাত মানে রাতের অন্ধকার এক নাম্বার। দুই নাম্বার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি, এটার নাম হচ্ছে অন্ধকার। এখন আমি আপনাদেরকে বলতে চাই, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে এই সমাজের ভিতরে কোনোদিন শান্তি আসতে পারে না যতক্ষণ না আল্লাহর ওহির বিধান এই সমাজে কায়েম না হবে। স্বাধীনতার 56 বছর পার হয়ে গেল, যারা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে আমরা অধিকাংশ সময় দেখেছি কেউ বিধর্মী নয়, কেউ অমুসলিম নয়, যারা এসেছে সবাই মুসলমান।
কিন্তু কোরআনে কারিমের আইন সমাজে বাস্তবায়ন করতে পারে নাই। তার কারণ হলো তারা কেন করে নাই? এই জন্য করে নাই, কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত তাহলে তাদের অনেক দলের নেতা কর্মীদের উপরে সর্বপ্রথম কোরআনের আইন বাস্তবায়ন করা লাগতো। কোরআনের ভিতরে চোর চুরি করলে হাত কেটে দাও এই বিধান আছে না নাই? জোরে বলেন। তাহলে এই আইনটা যদি আজকে বাংলাদেশে কার্যকর থাকতো, যারা এই দেশের জনগণের টাকা মেরে খায়, এই দেশের রাস্তাঘাট কালভার্ট ব্রিজের টাকা মেরে খায়, যারা একটা কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বাহিরে পাচার করে দেয়, কোরআনের আইন যদি থাকতো এই সমস্ত চোরদের বিচার আগে বাংলার জমিনে হতো। ঠিক কিনা বলেন? কোরআনের আইন হলো কেউ যদি ধর্ষণ করে, কেউ যদি জিনা ব্যভিচার করে, তাহলে আইন হলো জিনা ব্যভিচারকারিণী পুরুষ এবং মহিলা তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 টাকা করে বেত্রাঘাত করো, আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে পাথর দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, এই আইনটা আমি মোল্লার না আল্লাহর? সবাই বলেন। আজ বাংলাদেশের জমিনে কোরআনের এই ধর্ষণের আইন যদি একটাবার কায়েম করা হতো, জাতীয় সংসদ ভবন থেকে আইন পাশ করে যদি এই বাংলাদেশের জমিনে ধর্ষকদের বিচার করা হতো, প্রকাশ্যে বাইতুল মোকাররমের সামনে একটা ধর্ষকের যদি বিচার করা হতো, এই বাংলাদেশের জমিনে ধর্ষণ করা তো দূরের কথা, যুবকরা নারীদের দিকে তাকানো তো দূরের কথা, এই বাংলাদেশের যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কিন্তু আজকে বিচার কার্যকর করবে কারা? যারাই করবে তারাই তো এগুলির সাথে জড়িত। কথা বলেন না কেন? আমরা এমন বহু নেতা দেখেছি মাহফিলের স্টেজে এসে বক্তব্য দেয়, আমার ভাই সব আমি আপনাদের সামনে আছি, আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি কোরআনের মাহফিলের সাথে আছি, আমি তো একজন মুসলিম। কিছুক্ষণ আগে বক্তব্য দিল আমি একজন মুসলিম। ওই নেতা আবার কিছুক্ষণ পরে বাহিরে যাওয়ার পরে গানের আসরের ভিতরে বলে, এই দেশের ভিতরে যুবকদের আনন্দ দেওয়ার জন্য মাঝে মধ্যে গান বাজনাও করা লাগবে, তোমরা আমাকে দাওয়াত দিয়েও কোনো অসুবিধা নাই। কথা মনে হয় ভুল বললাম? হ্যাঁ, তার মানে বোঝা গেল এই নেতা গোল আলু মার্কা, গোল আলু যে তরকারিতে দিবেন সেইটাতে কাজে লাগে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই দেশের ভিতরে গান বাজনা আছে না নাই? কথা বলেন না কেন? ওই যে মুরব্বী ঘুম পাড়ছে দেখছেন, ওই ঘুমা মাথাও জোগাই গো, না না ঠিক আছে ঠিক আছে, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ভাই মুরব্বীর আমার সামনে অধিকাংশ মুরব্বী, আপনাদেরকে নিয়ে আমি কথা বলবো, আজ আপনাদেরকে নিয়ে কথা বলবো। আপনারা কি সময় দিবেন? একটু সময় দেওয়া যাবে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। যদিও মানুষ অল্প কিন্তু ইমানের পাওয়ার আছে। সুবহানাল্লাহ কোন? আজকে আলহামদুলিল্লাহ সবাই আছে, কিরামান আর কাতিবিন দুই পাশে বসে আসে, কোনো অসুবিধা নাই। ঠিক কিনা বলেন? একটু শোনেন কোরআনের ব্যাখ্যা। তাহলে আলোচনা আমার আজকে কোন সূরা থেকে? সূরাতুল আনআম। মনে রাখবেন, মনে রাখবেন, আমি শেষে আপনাদেরকে আবার প্রশ্ন করব। আমার ভাইয়েরা, এই দেশের ভিতরে গান বাজনা আছে, শুধু তাই নয়, এই কিছুদিন পূর্বে আমরা দেখলাম আবুল ফাউল নামের আবুল সরকার দোবলা ঢোল বাদ্যযন্ত্র নিয়ে গানের স্টেজে আমার আল্লাহকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে। এ আবুল সরকার বলেছে আল্লাহর আগা পাছা কিচ্ছু নাই। আরো জোরে বলেন। এরপরে আবুল সরকার আরো বলেছে কোরআনের ভিতরে একটি সূরা আছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ এত নাচ কেন দিল? আবুল সরকার জবাব দিয়ে বলে, আল্লাহ মানুষদেরকে নাচতে বলছে, এই জন্য এত নাচ দিয়েছে। এখানে কি নাচানাচির কিছু আছে? কিন্তু আবুল সরকার বলেছে এখানে নাচতে বলছে। এরা আবার দেখবেন গানের এইরকম স্টেজ তৈরি করে
গান বাজনা একদিকে করে, আরেকদিকে গোপন কক্ষে তারা নারী পুরুষ একত্রে হইতে গাঞ্জা টানে। আবার তারা দলিলও দেয়, হুজুর আপনারা শরীয়তের হুজুর, আপনার গাঞ্জা টানার দলিল তো পাবেন না। আমরা বললাম ভাই দলিল কোথায়? বলে আমরা মারিফতের লোক। বলেন কিসের লোক? আমরা বলি ওটা মারিফত না, ওটা মারের পথ। ওটা কিসের পথ? মারের পথ, মার খাওয়ার পথ। তে তখন বলে আমাদের মারিফতে হলো কোরআন 90 পারা। নাউজুবিল্লাহ কন। তা আমার 90 পারার ভিতরে আছে গাঞ্জা খাওয়ার কথা। বললাম দলিল দেন, দলিল দিচ্ছে গাইন জবর গা, জাল জবর যা, গাঁজা, খা জবর খা, গাঁজা খা। এখন ও যদি গাঁজা খাওয়ার দলিল দেয়, আমাদেরকে তার বিপরীত দলিল দেওয়ার দরকার আছে না নাই? তখন আমরা কোরআন হাতেলে বললাম, তোমার যদি 90 পারার ভিতরে গাঁজা খাওয়ার কথা বলা থাকে, তাহলে আমাদের কোরআনেও এইটা বলা আছে, গইন পেশ গু, খা জবর খা, গু খা। কি কথা বলেন? তারা যদি দলিল দিতে পারে, আমরা কেন পারবো না? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই সমস্ত গান বাজনা আমার দেশের ভিতরে এই আউল বাউল ফাউলেরা শুধু আল্লাহকে নয়, আমার কোরআনের বিরুদ্ধে তারা বিরুদ্ধাচারণ করেছে। তারা নাস্তিক, তারা মুরতাদ হয়ে গেছে। আর কোরআনের বিধান হলো যারা মুরতাদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, তাদেরকে দুনিয়াতে থাকতে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করতে হবে। মুরতাদদের কোনো বিচার নাই, মুরতাদদের কোনো হিসাব নাই। আল্লাহ বিনা বিচারে, বিনা হিসাবে মুরতাদদেরকে জাহান্নামের ভিতরে পাঠায় দিবেন। এজন্য আমি বলতেছিলাম, আজ আমার সমাজের ভিতরে এমন কিছু নেতা আছে যারা বলে আমরা তোমাদের সাথে আছি, আবার যারা ভণ্ডামি করে তাদেরকেও বলে তোমাদের সাথে আছি। এই ধরনের নেতার পিছনে যাওয়া যাবে না। একটু সাবধান, সাবধান হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, এই জুলুমাত মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে এই সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। এখন আপনারা আওয়াজ দিয়ে বলেন জমিন কার? তাহলে আল্লাহর যদি জমিন হয়, এই জমিনের ভিতরে মানুষের তৈরি করা আইন চলবে না, চালু করতে হবে আল্লাহর আইন। আল্লাহর আইন দিয়ে শান্তি, আল্লাহর আইন দিয়ে নিরাপদ পাওয়া যাবে। তার কারণ আল্লাহর আইনের ভিতরে শান্তি আছে। আল্লাহর আইন যে রাষ্ট্রের ভিতরে চালু থাকে, সেই রাষ্ট্রের ভিতরে নেতারা কর্মীর কাছে গিয়ে খোঁজ খবর নেই, কর্মীরা নেতাদের কাছে আসা লাগবে না। কিন্তু আমার দেশের ভিতরে যারা কর্মী হয়, তারা একটা বিচার নেওয়ার জন্য মেম্বার হোক, চেয়ারম্যান হোক, নেতা হোক, যা হোক না কেন 5 বার করে যায়, এরপরেও বিচার পায় না। কিন্তু নেতা তো ছিল হযরত ওমর। সুবহানাল্লাহ কোন? হযরত ওমর কেমন নেতা ছিল এবার শোনেন। প্রতিদিন রাত্রিবেলা 2-4টা ভালো ভালো কাজ না করা পর্যন্ত তিনি রাত্রিবেলা ঘুমাতেন না। হযরত ওমর একদিন গভীর রজনীতে বের হয়েছেন। বের হয়ে যাওয়ার পরে মরুভূমির পথ লক্ষ্য করে দেখলেন। তিনি দূর থেকে তাকায় দেখলেন কে যেন একজন যুবক একটা বাড়িতে প্রবেশ করে আবার বাড়ি থেকে বের হয়ে আসে। হযরত ওমর চলে গেলেন ওই যুবকের কাছে। যাওয়ার পরে যুবকের হাতটা ধরলেন, ধরার পরে বললেন, যুবক আমি লক্ষ্য করে দেখলাম বারবার তুমি বাড়ির ভিতরে ঢুকো, আবার বাড়ি থেকে বের হয়ে আসো, কারণটা কি আমি জানতে চাই। ওই যুবকটা ডাক দিয়ে বলেন, খলিফা আপনি হয়তো আমার মনের ব্যথা জানেন না। এই মুহূর্তে আমার ঘরের ভিতরে আমার স্ত্রী সন্তান সম্ভবা একজন মহিলা, আমার স্ত্রীর গর্ভের পেটের ভিতরে বাচ্চা, তিনি গর্ভধারিণী একজন মা, তার বাচ্চা ডেলিভারি হবে। কিন্তু বাচ্চাটা ডেলিভারি হবে কোনো ধাত্রী আমি খুঁজে পাচ্ছি না, বাচ্চাও বের করতে পারছি না। আমি পুরুষ মানুষ, আমি অসহায় হয়ে পড়েছি। ওইদিকে আমার স্ত্রী কান্নাকাটি শুরু করে দিয়েছে, পেটের ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরত ওমর এ কথা শোনার পরে এক দৌড় মারলেন বাড়িতে যাওয়ার পরে তার নিজের স্ত্রী, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহর মা। সুবহানাল্লাহ কোন? হযরত ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ।
আব্দুল্লাহ এই পৃথিবীতে সবচাইতে দুটা নাম আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়, একটার নাম আব্দুর রহমান আর একটা হচ্ছে আব্দুল্লাহ। কিন্তু আজ আমার সমাজের ভিতরে আমরা আমাদের যাদের ছেলে মেয়ে আছে আমরা নাম রাখি পিন্টু, বল্টু, বুলেট, রকেট, কি ঠিক না? আবার মহিলা মা বোনেরা আছে না নাই? তাদের নামও দেখবেন কারো কারো নাম শেফালি, রূপালি, স্বর্ণালী, বর্ণালী, লিলি। কি কথা বলেন? এগুলির নামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাম ভালো রাখতে হবে। আল্লাহর কাছে সবচাইতে দুটি নাম প্রিয়, একটার নাম আব্দুল্লাহ আর একটার নাম আব্দুর রহমান। হযরত ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এবার বললেন, ও আব্দুল্লাহর মা, তুমি কি জান্নাত নিতে চাও? জান্নাত, তুমি কি জান্নাত ক্রয় করতে চাও? বলে, হ্যাঁ আমি তো জান্নাত নিতে চাই। এইবার বললেন, আমার সাথে আসো। হাতটা ধরলেন, বাড়ি থেকে বের করলেন। আব্দুল্লাহর মা তখন জবাব দিয়ে বলেন, স্বামী, জান্নাত যদি পেতে হয় গভীর রজনীতে জায়নামাজের মুসল্লায় তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে হবে। আপনি আমার হাত ধরে বাহিরে নিয়ে যান কেন? এইবার বললেন, হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহর মা, শুধুমাত্র জান্নাত নাই, জায়নামাজের মুসল্লায় পাওয়া যায় না। জান্নাত যদি পেতে চাও আমার সাথে আসো। হযরত ওমর নিজের স্ত্রীর হাতটা ধরে ওই যুবকের বাড়ির দিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কাছাকাছি যখন চলে গেলেন, যাওয়ার পরে হযরত ওমর বললেন, ও যুবক, এইদিকে আসো, আমরা বাহিরে থাকব। আমি একজন ধাত্রী নিয়ে এসেছি, এই মুহূর্তে এই মহিলা ধাত্রীর কাজ করবে। হযরত ওমর নিজের স্ত্রীকে এইবার ঘরের ভিতরে ঢুকায়া দিলেন। দেওয়ার পরে বললেন, ও প্রিয়তমা স্ত্রী, যাও, এই জায়গায় একটা মহিলা আছে, তার ব্যথা শুরু হয়ে গেছে, বাচ্চা ডেলিভারি হবে, ধাত্রী পাওয়া যাচ্ছে না, তুমি ধাত্রীর কাজটা তোমাকে করতে হবে। যদি তুমি এটা করতে পারো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। এইবার হযরত ওমরের স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করলেন, ধাত্রীর কাজ সম্পন্ন করলেন। করার পরে সুন্দর একটা ফুটফুটে সন্তান আল্লাহ ওই যুবককে দান করেছে। হযরত ওমরের স্ত্রী রাগ দিয়ে বলেন, স্বামী, সুন্দর একটা সন্তান আল্লাহ তাকে দান করেছেন। এবার সন্তান মাকে এক জায়গায় রেখে যুবককে বললেন, যুবক, যাও, তুমি তোমার ঘরের ভিতরে চলে যাও, আমরা আমাদের এই বাড়িতে চলে যাই। হযরত ওমর নিজের স্ত্রীর হাতটা ধরে যখন বাড়ির দিকে রওনা দিবেন, এমন সময় যুবক ঘর থেকে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, দাঁড়ান, আপনি একটু অপেক্ষা করুন। আপনি যেই মহিলাকে এই গভীর রজনীতে ধাত্রীর জন্য আমার বাড়িতে নিয়ে এসেছিলেন, আপনি আমার যে উপকারটা করলেন, আপনাকে আমি কোনো বিনিময় দিতে পারবো না, কিন্তু যেই মহিলাটাকে আপনি নিয়ে এসেছিলেন তাকে এর বিনিময়ে আমি কিছু হাদিয়া দিতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবক, তুমি কাকে হাদিয়া দিতে চাও? বলে, ওই ধাত্রীকে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবক, তুমি কি জানো ওইটা দুনিয়ার কোনো প্রফেশনাল ধাত্রী নয়, দুনিয়ার কোনো সাধারণ মেয়ে নয়, ওইটা আমার নিজের সন্তান আব্দুল্লাহর মা, আমার নিজের স্ত্রী। সে কোনো প্রফেশনাল কাজ করে না, বরং আমি তোমার বিপদের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছি। ও যুবক, আমি এই মুহূর্তে তোমার কাছে হাত জোর করে মাফ চাই, বরং তুমি আমাকে এই মুহূর্তে মাফ করে দাও। যুবক ডাক দিয়ে বলেন, খলিফা, কেন? আপনি তো আমার উপকার করলেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবক, সময় মতো আমি তোমার বিপদের পাশে দাঁড়াতে পারি নাই। কিয়ামতের ময়দানে তুমি যদি আমার নামে মামলা দাও, তুমি যদি আমার নামে আল্লাহর আদালতে সালিশ করো, আমি আল্লাহর আদালত থেকে, তোমার মামলা থেকে আমি রেহাই পাবো না। না জানি একটা মামলা করার কারণে রব্বুল আলামিন আমাকে জাহান্নামে পাঠায় দিবে। যুবক, এই মুহূর্তে তুমি আমাকে মাফ করে দাও। হযরত ওমর যুবকের কাছে মাফ চায়। আমার ভাইরা, আর আমার দেশের নেতাদের অবস্থা কি? নেতাদের অবস্থা কি? নেতা তো দূরের কথা, নেতার যে চামচা আছে তার ধারে কাছেও যাওয়া যায় না। কথা বলেন? নেতার চাইতে যে চামচা আছে ওর মশানি বড়। এজন্য আমি একটা কথা বলি, আমার দেশের ভিতরে লুঙ্গির মতো একটা জিনিস আছে, কিন্তু লুঙ্গি নয়, ওর নাম হচ্ছে গামছা।
ওর নাম কি? কিন্তু আমার সমাজের ভিতরে লুঙ্গি নয়, লুঙ্গির মতো দেখতে বোঝা যায়, তার নাম হলো গামছা। আমার দেশের ভিতরে নেতা নয়, নেতার মতো দেখতে, ওর নাম হয়ে গেছে চামচা। আমার ভাইয়েরা, হযরত ওমর মাফ চাইলেন। এমন নেতা আমরা চাই কি চাই না? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আনআম কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসার অধিকারী। তিনি অন্ধকার সৃষ্টি করলেন, আলো সৃষ্টি করলেন। এরপরে কাফেরদেরকে বললেন, কাফেররা কেন আমার সাথে শরীক করে? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা। আর তিনি তো আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তাফসিরে ফি জিলালিল কোরআনের ভিতরে এসেছে, এই যে মিন তিন শব্দের অর্থ মাটি। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা কিসের তৈরি? এই দেখছেন, মাটির তৈরি। আমরা কিসের তৈরি? এই ভুল আজকে একটু ভেঙে নিন। এই পৃথিবীর জমিনে একজন মাত্র ব্যক্তি, তিনি শুধুমাত্র মাটির তৈরি। তিনি হচ্ছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে হাত দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আর একজন পয়গাম্বর, তাকে মাটিও নয়, বাবার এক ফোঁটা নাপাক পানিও নয়, আল্লাহ তার কুদরতে হাত দ্বারা সৃষ্টি করেছেন। তার নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন নবী ছাড়া এই পৃথিবীতে যত মানুষের আগমন ঘটবে, যত মানুষ আসবে, যত মানুষ চলে যাবে, আমরা সকলে কিন্তু এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মানুষকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। এই এক ফোঁটা নাপাক পানি মা বাবার মিলনের মাধ্যমে, বাবার স্ফুলিঙ্গ দ্বারা এই এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে রব্বুল আলামিন প্রবেশ করায় দিলেন। দেওয়ার পরে আল্লাহ বললেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, আমি মানুষকে মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি ঢুকায় দিয়ে সে জায়গায় আমি 40 দিন করে করে মানুষকে আমি সর্বপ্রথম জমাট বাঁধা রক্ত তৈরি করলাম। সেখান থেকে গোশত, সেখান থেকে হাড্ডি, সেখান থেকে হাড্ডিগুলিকে আবার চামড়া দ্বারা আবৃত করলাম। করার পরে সুন্দর একটা মানুষের স্ট্রাকচার তৈরি করলাম। বান্দাকে তৈরি করার পরে আমি বান্দাকে হাতের জায়গায় হাত দান করলাম, মাথার জায়গায় মাথা দান করলাম, পায়ের জায়গায় পা দান করলাম, কিডনির জায়গায় কিডনি স্থাপন করে দিলাম, হাড়ের জায়গায় হাড় স্থাপন করে দিলাম। এই সব কিছু রব্বুল আলামিন একটা মানুষকে যখন দান করলেন, দান করার পরে 5টা জিনিস রব্বুল আলামিন নিজের কুদরতে হাতে রেখে দিয়েছেন। এই 5টা জিনিস রব্বুল আলামিন তার রহমত দ্বারা বান্দাকে দান করে থাকেন। কয়টা জিনিস? এই 5টা জিনিস: আকল শক্তি, ঘ্রাণ শক্তি, বিবেক শক্তি, শ্রবণ শক্তি আর দর্শন শক্তি। এই 5টা জিনিস আল্লাহ ফেরেশতাদের হাতে দেন নাই, আল্লাহ তার কুদরতি হাতে রেখে দিয়েছেন। এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন মানুষ যারা দুনিয়াতে আসবে, এমন কিছু মানুষ আছে যারা চোখে দেখতে পারে না, যারা অন্ধ। আল্লাহ রব্বুল আলামিন 5টার ভিতরে একটা তাকে কম দিয়েছেন, তার মানে দর্শন শক্তি তাকে আল্লাহ দেন নাই। এই পৃথিবীর জমিনে বাক শক্তি, কথা বলার যে যোগ্যতা, এই যোগ্যতা যদি কোনো মানুষকে কম দেয়, সমাজের ভিতরে দেখবেন সেই মানুষটা দুনিয়াতে আসবে ঠিক, সেই মানুষটা কথা বলতে পারবে না, বোবা। আছে না নাই? তার মানে এই 5টা শক্তি কার হাতে আছে? আরো জোরে বলেন, আল্লাহ দান করেন। এরপরে আকল শক্তি মানে বিবেক।
এই বিবেক শক্তি, আপনি মানুষ, আপনার সব ঠিক আছে, শুধুমাত্র আপনার মাথার ভিতরে একটা তার আল্লাহ রাব্বুল আলামিন ঢিল করে দিয়েছেন। এজন্য দেখবেন সমাজের কিছু কিছু মানুষ আছে যারা পরনের লুঙ্গি মাথায় পাগড়ি পরে, তার মানে তাদেরকে বলা হয় পাগল। কথা কি ভুল বললাম? তাহলে তাদেরকে পাগল বলা হয়। আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছেন এই 5টা জিনিস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমরা বললাম, আল্লাহ আপনার ইবাদত আমরা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, হে মানব সকল, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কেন করবা তোমরা কি জানো? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু তোমাদেরকে সৃষ্টি করে নাই, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ আয়াতের ভিতরে বললেন, ও পৃথিবীর মানুষেরা, সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাদেরকে একটা সময় দিলাম, হায়াত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো বংশমর্যাদা ছিল না, আমাদেরকে কেউ চিনত না। আমাদের মা বাবা আমাদের জন্য সুন্দর একটা নাম রেখে দিলেন। এই নাম রেখে দেওয়ার পরে আমরা ধীরে ধীরে বড় হতে লাগলাম। আমরা মাদ্রাসা, স্কুল, এরপরে প্রাইমারি বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য যাওয়া শুরু করলাম। পড়াশোনা করলাম, স্কুল জীবন শেষ করলাম, কলেজ জীবনে চলে গেলাম, কলেজের জীবন শেষ করলাম, এরপরে চাকরির জীবনে চলে গেলাম। আমার সুন্দর সুন্দর চাকরি হলো, আমি প্রতিষ্ঠিত হয়ে গেলাম। প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে আমি বিয়ে করলাম, সংসার হলো, ছেলে মেয়ে হলো, পরিবার তৈরি হয়ে গেল। এই পরিবার তৈরি হওয়ার পরে আমার চাকরির মেয়াদ শেষ হয়ে গেল। আমি অবসরে চলে গেলাম, আমার বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেল। বৃদ্ধ বয়সের সময় শেষ মুহূর্ত আমার কাছে চলে আসলো, যেই মুহূর্তটা আমাদের অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্ত। এই বৃদ্ধ বয়স, এই সময়টা পার করার পরে একদিন আমাদের কাছে আজরাইল ফেরেশতা চলে আসবে। এই সময়টার কথা আল্লাহ বলেছেন, সুম্মা কদ আজালা। এই আজালা শব্দের অর্থই হচ্ছে এইটা, তার মানে এটা দুনিয়ার সময়। এই দুনিয়ার সময় আল্লাহ আজালা ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ বলেন, ও আজালুম মুসাম্মা, আমার কাছে আর একটা সময় আছে। আমরা এই দুনিয়ার জীবন শেষ করে আরেকটা সময়ে চলে যাব, সেইটা হচ্ছে কবরের জগৎ। এজন্য আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের জন্য জগৎ হচ্ছে 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। যেই রুহের জগতে রব্বুল আলামিন আমাদের সবাইকে রেখেছিলেন, সেই রুহের জগৎ থেকে আলমে বুতুন, মায়ের পেট, এটাও একটা জগৎ। এটা অন্ধকার জগৎ, এটা হলো 2 নম্বর জগৎ। 3 নম্বর জগতের নাম হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ পার করে আলমে বারজাখ, 4 নম্বর জগতের নাম হলো কবরের জগৎ। আমরা মারা যাওয়ার পরে যেখানে রাখা হয় সেই জায়গাটির নাম হচ্ছে কবর। এটার নাম শুধুমাত্র কবর নয়, এটা হলো আলমে বারজাখ, কবরের জিন্দেগি। আর সর্বশেষ 5 নম্বরে যে জগৎ, সেটা হলো আলমে ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন। সেই জগতের কথা আল্লাহ বললেন, ওয়া আজালুম মুসাম্মা, আমার কাছে একটা জগৎ আছে, কিয়ামতের জগৎ। ও পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়াতে যা করো ভেবে চিন্তে করবা, একদিন তোমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। আমার বাবাজিরা, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আপনি কেন নামাজ পড়বেন না? আপনি কেন রবের হুকুম মানবেন না? আল্লাহর দিন কেন জমিনে প্রতিষ্ঠা করবেন না? একটাবার চিন্তা করে দেখলেন না? আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, পৃথিবীর কোনো কিছুই থাকবে না। শুধু তাই নয়, যে আজরাইল ফেরেশতা এই পৃথিবীর সকলের জীবনটা কবজ করেন, যে আজরাইল ফেরেশতা সকলের রূহটা দেহ থেকে বের করেন, সে আজরাইল একদিন মারা যাবেন, সে আজরাইলও থাকবেন না। সে আজরাইলকে মৃত্যুবরণ করতে হবে। আমরা সবাই একদিন মারা যাব। এজন্য রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, যেহেতু তোমাদেরকে মরে যেতেই হবে, এই জন্য দুনিয়াতে যে কয়দিন থাকবা ভালো ভালো কাজ করবা, ভালো ভালো আমল করবা। আমার প্রিয় বন্ধুগণ, আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব।
কোন দিন যাব আমরা কেউ জানি না, তবে একটাবার স্মরণ করুন, যেদিন আপনি মারা যাবেন, মারা যাওয়ার সময়ের কথাটা আপনি স্মরণ করুন। এই পৃথিবীর জমিনে যেই সমস্ত মানুষেরা মারা যায়, মারা যাওয়ার সময় প্রত্যেকটা মানুষের মৃত্যুর ধরন হয় দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? ওই যে যুবক ভাইরা উঠে যাচ্ছে, এই ভাই কি সমস্যা? হ্যাঁ, 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার না? 1 নাম্বার মানে ছোটটা, আর 2 নাম্বার মানে বড়টা। একটা মাহফিলে এক বেয়াদব 3 আঙ্গুল তুলছে। তখন বললাম যে ভাই 1 ছোট 2 বড় 3 কি, এটা তো বুঝলাম না। ও বলছে হুজুর একটু বিড়ি খাবার যাব। তার মানে 3 মানে কি? এরকম বিড়িখোর আছে না নাই? যাক, যুবকরা যাবে আবার আসবে, আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, আর 20 মিনিট চলবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে মানুষদের মৃত্যুর ধরন হবে 2 প্রকার। আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? 1 প্রকার হলো ভালো মৃত্যু, আরেক প্রকার হলো খারাপ মৃত্যু। এই পৃথিবীর জমিনে যারা নামাজ পড়বে না, যারা পাপিষ্ঠ বান্দা, নাফরমান বান্দা, তাদের মৃত্যুর ধরন হবে একরকম, আর যারা নেককার বান্দা তাদের মৃত্যুর ধরন হবে আরেক রকম। যারা পাপিষ্ঠ তাদের মৃত্যু কেমন হবে এবার শোনেন। আজরাইল ফেরেশতা তাদের কাছে চলে আসবেন। আজরাইল ফেরেশতা আসার পরে তাদের মাথার কাছে বসে যাবেন। এমন সময় বিশাল বড় একটা লাঠি নিয়ে ওই পাপিষ্ঠ বান্দার দেহের উপরে মারতে থাকবেন, আঘাত করতে থাকবেন। এই মারটা দুনিয়ার কোনো চক্ষু দেখবে না, দুনিয়ার কেন মানুষ এই মারটা অনুভব করতে পারবে না। মারতে মারতে এমন পর্যায়ে নিয়ে যাবেন, এমনভাবে প্রহার করতে থাকবেন, ওই রূহটা তখন সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ বলেন, ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, তাদেরকে প্রহার করা হবে, মারা হবে। মারতে মারতে এক পর্যায়ে ওই পাপিষ্ঠ বান্দাকে বলা হবে, এই নাফরমান বান্দা, আজকের তোর নিজের ভিতরের রূহটা আমি বের করতে চাই না। আজরাইল বলবেন, আজকে তোর নিজের রূহটা তুই নিজের হাত দিয়ে বের কর। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আজরাইল তখন বলবেন, তোর নিজের দেহ থেকে নিজেই রূহটা বের কর। এই কথা বলার পরে সে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আজকে আমি নিজের জীবনটা আজকে কেন বের করব, রূহটা কেন বের করব? দুনিয়াতে তো আমি কোনো পাপ কাজ করি নাই, দুনিয়াতে আমি কোনো অন্যায় কাজ করি নাই। বলেন তো আমার ভাইয়েরা, এই ধরনের কথা আজরাইল কি শুনবে? আজরাইল কি মানবে? বলেন তো, আমাদের দুনিয়াতে 2 কান্দের উপরে 2টা মোহরি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লয়ায় আছেন সায়, আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যায়, হুকুম সারা বাইরে যায়। মনরে হে 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? ওই ফেরেশতার সামনে তখন জবাব দিতে পারবে না। তখন বলবেন, এই পাপিষ্ঠ, এই নাফরমান বান্দা, তোর কোনো কথা চলবে না।
ওই জাহান্নামী ওই পাপিষ্ঠ বান্দা তখন বলবেন, সূরা কিয়ামার ভিতরে এসেছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। ওই জাহান্নামের বান্দা তখন বলবেন, ওই গাদ্দার তখন বলবেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, যখন তার মৃত্যু গলা পর্যন্ত চলে আসবে, ওয়াকিলা মান রাক, তাকে বলা হবে আজকে তোকে কে বাঁচাবে, ওয়াযান্না আন্নাহুল ফিরাক, তখন ওই বান্দা বলবে আমি তো আজকে আর বাঁচতে পারবো না, আমার মৃত্যুর দিন চলে এসেছে, আমাকে কেউ রক্ষা করতে পারবে না। ওয়ালতাফাতিস সাকু বিসাক, ওই মুহূর্তে তার দুই পায়ের গোছা সোজা হয়ে যাবে, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এক পর্যায়ে পা যখন সোজা হয়ে যাবে, পায়ের তলার নিচে রুহটা লুকানোর জন্য চেষ্টা করবেন, আজরাইলের বড় থাবা ওই পায়ের তলার ভিতরে হাতটা মারবে, এমন সময় ওই রুহটা চলে আসবে হাঁটুর উপরে, আজরাইল থাবা মারবেন, আবার ওই রুহটা চলে যাবে কোমরের নিচে, যখন আবার হাত মারবেন ওই রুহটা আবার বুকের উপরে চলে যাবে, এইভাবে পুরো শরীর নড়াচড়া করবে। এক পর্যায়ে আজরাইলের হাত থেকে রুহটা বাঁচার জন্য ওই রুহটা চলে যাবেন গলার কাছে, গলার কাছে যখন চলে যাবে, যাওয়ার পরে ওখানে হাতটা মারবেন, আর লুকানোর মতো কোনো জায়গা থাকবে না। এমন সময় ওই পাপিষ্ঠর রুহটা মাথার উপরে চলে যাবেন, মাথার উপরে যাওয়ার পরে আস্তে করে আজরাইল ওই রুহের উপরে হাতটা মেরে তার কাছ থেকে টেনে হিঁচড়ে বের করবে। আল্লাহর নবী বলেন, পাপিষ্ঠদের মৃত্যু এমন কঠিন হবে, একটা জীবন্ত ছাগলকে তার চামড়া জীবন্ত অবস্থায় ছিললে যে এরকম কষ্ট পায়, একজন পাপিষ্ঠ বান্দা তার চাইতেও বেশি কষ্ট অনুভব করবে। আমরা কেউ বাঁচতে পারবো না, আজরাইলের থাবা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ও আমার মুরব্বীরা, আজকে লক্ষ্য করে দেখুন, আজ মুরব্বী বয়সেও আমরা এমন দাড়ি পেকে গেছে, অত মসজিদে আজান হয় আমরা নামাজে যেতে পারি না, কথা বলেন। আবার এমন কিছু মুরব্বী আছে যারা নামাজ ঠিকই পরে কপালে দাগও আছে, এরা হজ করতে যায় শুধুমাত্র নামের আগে হাজি লাগানোর জন্য, কথা বলেন। এজন্য আমি একটা গানও বারবার বলি, আপনারা কি শুনবেন? হ্যাঁ, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের সামনে লাগায় হাজি সাপ, কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের সামনে লাগায় হাজি সাপ। চা দোকানে বসে হাজি, চা দোকানে বসে হাজি টেলিভিশন চায়, ভাইরে হিন্দি গানের টানে টানে পা দুটি নাচায়। এরকম কিছু হাজি আছে না নাই? নামাজ পড়ে, এশার নামাজ পড়ে দোকানে গিয়ে বসে, দে বা একটু টিভিটা ছাড়, কি দেশের অবস্থা কেমন একটু দেখা লাগবে। ভাই বলেন, টিভি যখন চালু হয় শুধু কি দেশের অবস্থা আসে না মাঝে মধ্যে কিছু আসে? আরও কিছু হয় যে মুরব্বী কয় আরও কিছু আসে। সেই জন্য আমার মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে পাপিষ্ঠ বান্দার যখন এই অবস্থা শুরু হয়ে যাবে, এক পর্যায়ে পাপিষ্ঠ বান্দা মৃত্যু, এই দেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যেই মানুষটি বাংলাদেশের আনাসে কানাসে 50টি বৎসর কোরআনের তাফসির করে গেলেন, সেই মানুষটিকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় 13 বৎসর বন্দি রেখে অবশেষে তাকে ইঞ্জেকশনের পোজ দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমরা তাদেরকে বলতে চাই, স্বাধীনতার 50 বৎসর পরে যদি এই দেশের ভিতরে শেখ মুজিব হত্যার বিচার হতে পারে, আমরাও বলতে চাই আজ হোক কাল হোক আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনে বাংলার মুসলমানরা করেই ছাড়বে, কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি? দুটি হাত তোলার লাগে দেখায়। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদের বলতেছিলাম, ওই পাপিষ্ঠ বান্দার রুহটা চলে যাবে আয়না ঘরের ভিতরে মাটির নিচে সিজ্জিন নামক জায়গায় চলে যাবে। সেখানে বছরের পর বছর সে জায়গায় জাহান্নামের আযাব আর কষ্ট তাদেরকে দেওয়া হবে।
জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, একটাবার শুনলে আপনি আর পাপ করতে চাইবেন না। জাহান্নাম এত অন্ধকার হবে, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনকে 3000 বৎসর তাপ দেওয়া হয়েছে। প্রথমে 1000 বৎসর উত্তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুন শ্বেতবর্ণ ধারণ করেছে। পরের 1000 বৎসর তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। পরের 1000 বৎসর জাহান্নামের আগুনকে তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। এখন বর্তমান জাহান্নামের আগুন যেটা আছে এটা কালো বর্ণের। জাহান্নামের আগুন যদি আপনি দেখতে চান, আপনার এলাকায় যে জায়গায় ইট ভাটা আছে একটাবার ভাটার দিকে দেখবেন। ওই ইট ভাটার ভিতরে ইট পোড়ানোর জন্য আগুন জ্বালানো হয়, দাও দাও করে আগুন জ্বলে, ইটগুলি মাটির ইটগুলি পুড়ে একেবারে সারখার হয়ে যায়, শক্ত হয়ে যায়, টনটন হয়ে যায়। এই আগুনটা আজকে দুনিয়ার আগুন আমাদেরকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষামূলক দিয়েছেন। আল্লাহ বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য বালাখানা। মুমিন চাইলে নামাজ ছাড়তে পারবে না, মুমিন চাইলে ঘুষ খাইতে পারবে না, মুমিন চাইলে সুদ খাইতে পারবে না, মুমিন চাইলে জিনা ব্যভিচার করতে পারবে না। তার কারণ যখন এই কাজ করতে যাবে ইট ভাটার আগুনের দিকে তাকাবে, ওইটাই জাহান্নামের আগুন। কথা বলেন। এরপরে আমি বলতে চাই এই ইটের ভাটা থেকে আরেকটা শিক্ষা আছে আমাদের জন্য। এজন্য আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য বালাখানা। আল্লাহ কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন এই দুনিয়ার বিভিন্ন পাপাচার অনাচার থাকবে, কিন্তু এই পাপাচারের ভিতরে একজন ইমানদার বান্দার শরীরে তার পাপ স্পর্শ করতে পারবে না, সে হলো খাঁটি ইমানদার বান্দা। শুধু তাই নয়, ইট ভাটার দিকে আপনি তাকান, ইট পোড়ানোর জন্য 3টা শ্রেণী হয় সেই ইট। 1 নাম্বার ইট, 2 নাম্বার ইট, 3 নাম্বার ইট। কথা বলেন। 1 নাম্বার যে ইট, এই ইটটা কিন্তু আমাদেরকে বেশি মূল্যে ক্রয় করতে হয়। তার কারণ হলো এটার দাম আছে, এর দ্বারা গাঁথুনি হয়, এর দ্বারা সব কিছু আমরা করতে পারি। আর 3 নাম্বারের যে ইট আপনি লক্ষ্য করে দেখবেন সেই ইটের কিন্তু তেমন কোনো কাজ নাই, খোয়া ছাড়া। কি কথা বলেন? খোয়াও হয় না, না খোয়াও হয় না। তার মানে বোঝা গেল আমাদেরকে ইমানদার হতে হবে 1 নাম্বার। ওই 1 নাম্বার ইট আগুনে পোড়ানোর জন্য যখন তাকে ভিতরে ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়ার পরে বাহির থেকে মানুষেরা প্রশ্ন করে এই ইট আজকে তোকে আগুনের ভিতরে কেন দেওয়া হয়েছে? ওই ইটটা তখন জবাব দিয়ে বলেন আমাকে এমনি এমনি দেওয়া হয় নাই, আমাকে এজন্য দেওয়া হয়েছে, এই আগুনটা আমার জন্য পরীক্ষা। এরপরে আমার আসল ঠিকানা ওই যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজভবনে আমার স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, মুমিনদের জন্য আগুন আগুন নয়, ওটা হলো আল্লাহর বালাখানা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর ছিল, তার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীকে নমরুদ অগ্নিকুণ্ড তৈরি করে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার পরে চতুর্দিকে মানুষেরা তালি দেয়, হাসাহাসি করে, ঠাট্টা করে ইব্রাহিম নবীকে দেখার পরে। আমার ভাইরা, ইব্রাহিম নবীও তাদের ঠাট্টা দেখে আগুনের ভিতরে মুচকি হাসে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুচকি হাসি দিয়েছে। ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, তুমি হাসো কেন? তোমাকে তো পোড়ার দরকার, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমরা আগুনে ফেলে দিয়েছি। ইব্রাহিম নবী আমার জানায় দিচ্ছেন, তামাম পৃথিবীর মানুষকে জানায় দিলেন যার ভিতরে ঈমান আছে, যে আল্লাহকে ভয় করবে, তাদেরকে যদি আগুনেও ফেলে দেওয়া হয় ওই আগুনটা রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন ছিল আগুনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শীতলদায়ক হয়ে যাও। এমন শীতল নয়, আমার ইব্রাহিম যেন কষ্ট না পায়, মানে নাতিশীতোষ্ণ হয়ে যাও, জান্নাতের আবহাওয়া হয়ে যাও। আগুন আল্লাহর কথা শুনে ইব্রাহিম নবীর জন্য
ওই আগুনের জায়গাটা আল্লাহ জান্নাতের ফুলবাগান বানায় দিয়েছেন। আজও যদি ইব্রাহিম নবীর মতো আমাদেরও ইমান যদি ইমানের মতো হয়, আমাদেরকেও ফাঁসির কাস্টে ঝোলানো হবে, আমাদেরকেও বিভিন্ন মামলা হামলা দেওয়া হবে, আমাদেরকেও অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেওয়া হবে। এরপরে আমরা ইমানকে ছাড়তে পারবো না, ওই অগ্নিকুণ্ডের ভিতরে যেতে চাই। ইমানের মতো হতে হবে। ইমান যদি আজকে ইব্রাহিম নবীর মতো হয়, ইমানদারদেরকে আল্লাহ বিজয় দান করবেন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আগুনটাকে আমাদের জন্য শিক্ষণীয় বানায় দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, জাহান্নামের কথা বলতেছিলাম। জাহান্নামের আগুনকে 3000 বছর তাপ দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নাম কত গভীর হবে তোমরা শোনো শোনো। জাহান্নামের উপর থেকে একটা পাথর তলদেশে ফেলে দেওয়ার জন্য, স্পর্শ করার জন্য যখন ফেলে দেওয়া হবে, 1 নয় 2 নয় 3 নয় 70,000 বছর পর্যন্ত লেগে যাবে জাহান্নামের তলা স্পর্শ করতে। আল্লাহু আকবার! এত গভীর হবে জাহান্নাম। এটা তো হলো মৃত্যুর এক প্রকার। আরেক প্রকার মৃত্যু আছে ইমানদারদের মৃত্যু। সুবহানাল্লাহ কোন? এখন জাহান্নামী যারা, পাপিষ্ঠ যারা, তাদের মৃত্যুর কথা আপনি শুনলেন। ইমানদারের মৃত্যুর খবর জানার দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর হুকুম মানবে, যারা নামাজ পড়বে, যেই সমস্ত মা বোনেরা নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে, যারা আমল করবে, দুনিয়াতে দিন বুঝে চলাফেরা করবে, তাদের সামনে আজরাইল ফেরেশতা যখন উপস্থিত হয়ে যাবে, আজরাইল আসার পরে তাদের সামনে সর্বপ্রথম সালাম দিবে। সালাম জানানোর পরে তাদেরকে বলা হবে, হে প্রশান্ত আত্মা, আজকে তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রব আপনার প্রতি খুশি, রব আপনার প্রতি রাজি আছে। অতএব রবের সন্তুষ্টি চিত্তে আপনি চলে আসুন, বের হয়ে আসুন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনি বের হয়ে আসুন। এইবার তার দেহ থেকে যখন রূহটা বের হয়ে আসবে, জান্নাত থেকে একদল ফেরেশতা আসবে। ওই ফেরেশতা জান্নাতি একটা রুমাল নিয়ে আসবেন। ওই রুমালের ভিতরে এই জান্নাতি রূহটা রেখে দিবেন। রূহ রেখে দেওয়ার পরে এইবার ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবেন। প্রথম আসমানের কাছাকাছি যাওয়ার পরে, আসমানের দরজার সামনে যাওয়ার পরে ফেরেশতারা বলবেন, আজকে আপনি যার রূহটা নিয়ে এসেছেন, এই বান্দা আল্লাহর নেক বান্দা ছিল, এই বান্দা ইমানদার ছিল, অতএব আজকে তার জন্য এই আসমানের দরজাটা আমরা ওপেন করে দিলাম। এইবার ফেরেশতারা প্রথম আসমানে পার করে দ্বিতীয় আসমানে চলে যাবে, তৃতীয় আসমানে চলে যাবে, চতুর্থ আসমান, এইরকম করতে করতে সপ্ত আসমানের ভিতরে চলে যাবে। সপ্ত আসমানের উপরে একটি জায়গা আছে, যে জায়গার নাম হলো ইল্লিন। ইল্লিন হচ্ছে ভালো জায়গা। এই জায়গার ভিতরে আমার ভাইয়েরা ওই রূহটাকে রেখে দেওয়া হবে। দেওয়ার পর আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার জন্য জান্নাতের খাবার, জান্নাতের পোশাক, জান্নাতের নাজ নিয়ামত পরিবেশন করো। তার কারণ দুনিয়াতে এই বান্দা বলেছিল, আমাকে রব বলে মেনে নিয়েছিল। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু, এই বান্দা বলেছে নিশ্চয় তার রব আমি আল্লাহ ছিলাম।
রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, এর উপরে অবিচল ছিল। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও ফেরেশতারা আজকে তার জন্য তোমরা চলে যাও। আল্লাহ তাখাফু, তাকে গিয়ে বলো তার ভয় নাই। ওয়ালা তাহজানু, তার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি, তার জন্য জান্নাতের সুসংবাদ দান করো, জান্নাতের খাবার পরিবেশন করো, জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের নাজ নিয়ামত তার সামনে পরিবেশন করে দাও। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যারা ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে, যারা আল্লাহর নেক বান্দা হবে, তাদের জন্য রব্বুল আলামিন মৃত্যুর সময় সুসংবাদ জান্নাতের দিবেন। এখন বলেন তো সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন। শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছা করলে হবে না, বরং জান্নাতে যেতে গেলে আমাদেরকে আমল করতে হবে। এখন কোন আমল করবেন শুনেন, আমি আলোচনার শেষের দিকে চলে আসছি। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের জন্য সুসংবাদ যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে আর যারা ভালো ভালো কাজ করবে। সূরা বাকারার ভিতরে বললেন ভালো ভালো কাজের কথা। আবার সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য 2টা জিনিস সৃষ্টি করেছি। জোরে বলেন কয়টা? একটা হলো মৃত্যু আর একটা হায়াত। আল্লাহ মৃত্যু আর হায়াত কেন দিলেন জানেন? এজন্য দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চায় আল্লাহর কাছে কোন কোন বান্দাবান্দি উত্তম আমল নিয়ে যেতে পারে। উত্তম আমল, এখানে কিন্তু ভালো আমলের কথা বলা হয় না। সূরা বাকারাতে বলা হয়েছে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহ মানে ভালো ভালো কাজ। আর আল্লাহ সূরা এই মুলকের 2 নম্বর আয়াতে বললেন উত্তম আমল, আহসান ইসমে তাফজিলের সিগা। আল্লাহ উত্তম আমল নিয়ে যেতে বললেন। এখন আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ উত্তম আমল কি, আমরা তো বুঝতেছি না, আপনি জবাব দেন। আল্লাহর কাছে জবাব আছে না নাই? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহকে আমরা বললাম রব্বুল আলামিন আমরা উত্তম আমল করতে চাই, আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন উত্তম আমলের ভিতরে 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনা, 3 নম্বরে এই ঈমানের দাবি অনুযায়ী আল্লাহর রাস্তায় জিহাদ করা, লড়াই করা, জান আর মাল দিয়ে। জানও দিতে হবে, মালও দিতে হবে। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এটাই উত্তম কাজ, এটাই ভালো কাজ।